আমার মেয়ে বলতেছে, আমার ভয় লাগতেছে, আব্বু সারাক্ষণ আমার সাথে থাকো। ওর আম্মুকে বলতেছে, আম্মু নড়িও না, আমাকে ধরে রাখো, আমার সাথে থাকো, কারণ আমাদেরকে সারাক্ষণ ভয় লাগতেছে। তো ওরা যখন স্কুলে গেল, স্কুল ছুটি হওয়ার পরে ওরা আম্মু আনতে গেল একটার মনে হয় আর একটু আগে। ওরা আম্মু যখন স্কুলের গেট পর্যন্ত গেল, তখন হঠাৎ করে এই মানে বিকট আওয়াজ, দেখতে পেলো আগুন ধরে গেছে। পরে শুনলো যে ওখানে একটা বিমান বিধ্বস্ত হয়েছে, এয়ারফোর্সের ট্রেনিং বিমান। পরে ওরা আম্মু হতবাক হয়ে গেল, ওখানে সেন্সলেসের মতো পড়ে গেল। ওরা আম্মু তখন খোঁজাখুঁজি শুরু করলো। আর এর ভিতরে আমার রিলেটিভ যারা আছে এদেরকে অনেকের আমি মোবাইলে জানাচ্ছি আমার বাচ্চাদের খোঁজার জন্য। আমার বাচ্চাদেরকে পাওয়া যাচ্ছিল না প্রায় 3 ঘন্টা। বাংলাদেশ মেডিকেল ইমার্জেন্সিতে গিয়েছে, যাইয়া একজনকে পাইছে। ইন্ডিমিনটা আমার স্কুলের থেকে আমাকে ফোন করলো যে আপনার বাচ্চার নাম কি বলেন। তা আমি নাম বলার পর ওরা বললো যে আপনার বাচ্চা একজন এতে বাংলাদেশ মেডিকেল ইমার্জেন্সিতে আছে, এখানে আসে নিয়ে যান। পরে আমার ব্যয় ওখান থেকে নিয়ে তারে ইমার্জেন্সি থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে আরও 3জন স্টুডেন্ট সহ এদেরকে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিয়ে আসছে। আর আরেকটা মেয়েকে পাওয়া যাচ্ছিল না, অনেক খোঁজাখুঁজি করতে করতে 2 ঘন্টা পরে ন্যাশনাল পানি ইনস্টিটিউটের ইমার্জেন্সিতে পাওয়া গেছে ওইটাকেও। আমি খুব হতবিহ্বল, কী করবো, আমার এদের ভবিষ্যৎ পড়ালেখা। এরা অনেকে ভয় পাইছে অলরেডি। আমার মেয়ে বলতেছে, আমার ভয় লাগতেছে, আব্বু সারাক্ষণ আমার সাথে থাকো। ওর আম্মুকে বলতেছে, আম্মু নড়িও না, আমাকে ধরে রাখো, আমার সাথে থাকো, কারণ আমাদেরকে সারাক্ষণ ভয় লাগতেছে। মনে হয় যে হঠাৎ করে কী আসতেছে, এই টাইপের ভয় লাগতেছে। নড়াচড়া করতে ওরা খুব করতেছে, ভয় পাচ্ছে, চিৎকার করতেছে, সারাক্ষণ কান্নাকাটি, এটাই। আর ওরা যেই বার্ন হয়েছে এটার কারণে একটার 30% মতো, আরেকটার 20% মতো, এতে করে একটা একটু সমস্যা আছে ডাক্তার বলছে, আরেকটা একটু হালকা ইমপ্রুভ আছে। তারপরে দুজনে খুব কান্নাকাটি আছে। আর সারাক্ষণে ওরা মন খারাপ আর ভয় পায়। এদের ভিতরে যে একটা ভয় ঢুকছে, ভয়টা এখন কখন কাটবে বা কি, আমরা আসলে গার্ডিয়ান হিসেবে উদ্বিগ্ন। বাচ্চাদের আর্তনাদ খুব বেদনাদায়ক, বা ওই দৃশ্য দেখলে আসলে সুস্থ থাকার মতো অবস্থা নেই। ওদের যে চেহারা, ওদের যে পুরা বডির যে অবস্থা, কন্ডিশন, ওটা খুব বিমর্ষ অবস্থা। ওটা দেখলে আসলে নিজের শরীরটাকে কঠিন। সিঙ্গাপুরের ডাক্তার আজকে সকালবেলায় ওদেরকে ওটিতে ওদেরকে করছে, কি বলে যে ড্রেসিং করছে। আমি ছিলাম, দেখছি। সিঙ্গাপুরের ডাক্তার, বেশ কয়েকজন ডাক্তার আসছে, ওরা ওষুধ নিয়ে আসছে, ওদের নিজস্ব ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছে। ওরা আমার কাছে এখানে যতটুকু আমরা চিকিৎসা করছি ফ্রি করতেছে। ওনারা কোথাও টেস্টে বা কোথাও এক্সট্রা কোনো টাকাও নিচ্ছে না, কেউ টাকাও চাচ্ছে না। আর সবাই প্রায়োরিটি বেসিসে আমাদেরকে বিমান দুর্ঘটনার রুগী যারা মাইলস্টোনের, ওদেরকে প্রায়োরিটি বেসিস কাজ করতেছে অন্য রুগীর চেয়ে আর কি। আমাদের কথা শুনলে ওরা আগেই দিচ্ছে আমাদের সব কিছু। আর নাম হলো সারিনা জাহান সায়রা বড়জন, আরেকজনের নাম হলো সাইবা জাহান সায়মা। দুজনেই বয়স 10 বছর। আর ওরা বাংলা মিডিয়ামে পড়তো, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। আর ওদের এলো কাকাতুয়া, ওদের যেই শাখা সেকশনটা হলো কাকাতুয়া বাংলা মিডিয়ামে।